হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। ব্যস্ততার মধ্যে আমাদের রবিবারটা কিরকম যায় তোমাদের আজকের ব্লগে সেটাই দেখাবো। সকাল সকাল উঠেই চেষ্টা করি ঘরগুলোকে একটু ক্লিন করে নেওয়ার, যেহেতু বাবা আর মা এখন অবধি ঘুমাচ্ছে, তাই ফাঁকায় ফাঁকায় না খুব ভালোভাবে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর এদিকে আমি কিন্তু এই রবিবার করেই কিন্তু আমার কিছু কিছু জিনিস আমি ডিপ ক্লিন করি। তো চলো তোমাদেরকে এখন দেখাই আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো কিছু গাছগুলো। তো এটা হচ্ছে লাউ গাছ, আর ওই পাশে কুমড়ো গাছ রয়েছে, আর কিছু পুঁইশাক গাছও লাগিয়েছেন। সপ্তাহের মধ্যে যেহেতু একদিনই ছুটি পাওয়া, ওই জন্য কিন্তু আমরা বাজারটা এই একদিনেই করে ফেলি। তো যেহেতু এখন মা আছে, তো আমরা তিনজনেই একসাথে বাজার করতে যাই। আজকে না বাজারে দুটো খুব পছন্দের জিনিস পেয়েছি। একটা হচ্ছে এই চিংড়ি মাছ, আর আরেকটা হচ্ছে চুনো মাছ। আমার আর মায়ের দুজনেরই ভীষণই পছন্দ এই চুনো মাছ। তো মাকে বলেছি একটু মাছের টক বানিয়ে দিতে, আমার কিন্তু বেশ ভালো লাগে। বাজার করে আসার পরেই কিন্তু সমস্ত গোছাগাছি আমি কমপ্লিট করে এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তো আগের দিন না একটু মোমো বানিয়েছিলাম, তো সেই মোমোর অনেকটাই বেঁচেছিল। তো আমি আর মা খাচ্ছি এই মোমোটা, আর বাবান খাবে একটু পান্তা ভাত দিয়ে ডিম ভাজা আর বড়ি ভাজা। বাজার থেকে যে সবজি ফলমূল এনেছিলাম সেইগুলো ভাবলাম একটুখানি অর্গানাইজ করে রেখে দিই। তো আনার সাথে সাথেই কিন্তু আমরা সমস্ত কিছু ফ্রিজে একদম রেখে দিই, কারণ পরে গিয়ে আর কিন্তু সেগুলো করা হয়ে ওঠে না। তো চলো এবার লাঞ্চ করতে বসে পড়েছি, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যে আমরা কী কী খাচ্ছি। তো আজকে বাবান করেছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ওই চুনো মাছটা ভাজা, একটুখানি আলু সিদ্ধ, আর চিকেন পকোড়া, আর লাউ গাছের পাতা দিয়ে একটা ভাজা টাইপের করা হয়েছিল। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।